এক বছরের অপেক্ষা শেষ হলো। আজকে আমি এখন চলে আসছি আমি আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে আসছি হুগলি জেলার বারুইপাড়া 15 বিঘা জমির ওপর তৈরি বিশাল এক ব্রহ্মদত্ত মন্দির। এই মন্দির কত বছর আসা হচ্ছে আর এসে এখানে কেমন লাগে? খুবই ভালো লাগছে, এই প্রথম এলাম। বাড়ি কোথায়? বাড়ি শিবপুরে। আমি এখানে আসার পর পুরোপুরি অবাক। এত একটা বিশাল আকৃতির মন্দির আশপাশ জেলার মানুষরা ঠিক মতো জানেই না এত ভব্য বিশাল একটা মন্দির এখানে রয়েছে। আর এই দেখতে হচ্ছে একদম ব্রহ্মদত্ত ধাম একদম লেখা আছে, বিশাল বড় সঙ্গে গেট আছে। আর এখানে কিন্তু দাদা আসলে তোমরা এখানে পুজো দিতে পারবে, তো ব্যবস্থা বলে দিই। অ্যাকচুয়ালি এখানকার নিয়মাবলী কি আছে? অ্যাকচুয়ালি কিছুই নিয়ম নেই। এখান থেকে পুজো নিলে পুজো ওখানে দেওয়া যায়। এখানে পুজোর ডালা হচ্ছে 51 টাকা থেকে 101 টাকা পর্যন্ত ডালা। যারা একটু দূর থেকে আসবে, সামনে শীতকাল, দারুণ একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে। তার সঙ্গে তোমাদের ঘোরার জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। আসবে কিভাবে, এখানকার কি নিয়ম আছে, সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে মহাকালের সঙ্গে বেরিয়ে পড়েছি এই মন্দির পরিদর্শন করতে। আর আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র 90 কিলোমিটার। সঙ্গে যদি মহাকাল থাকে তাহলে এই 90 কিলোমিটার মাত্র 9 কিলোমিটার মনে হয়। ও মানে ভেতর যখন এন্ট্রি নিচ্ছি আমরা, এতটাই বড়। সঙ্গে কিন্তু এই আমি জানি না অ্যাকচুয়ালি কি বলে, তো এরকম কিছু লাইটিং ব্যবস্থা, রাত্রি হলে কিন্তু এগুলো পুরো লাইট জ্বলবে এগুলো। আর তার সঙ্গে পুরো জায়গাটা এতটা বড়। চলো একদম দর্শন করি ভেতরে। গোবিন্দায় নমো নমঃ। আর দেখো ওপরের যে গম্বুজটা দেখো কতটা বড় এরিয়া নিয়ে। ও মনে হচ্ছে মায়াপুর চলে আসছি আমি একদম। যে কোনো সময় আসলে পুজো দেওয়া হয় এখানে? সব সময় দেওয়া হয়। যেই সময় আরতি চলে সেই সময় খালি পুজোটা হবে না, বাকি সব সময় পুজো দেয়। দিনে কতবার আরতি হয় এখানে? এখানে দিনে অন্য দিনে 2বার হয়, বৃহস্পতিবারে 4বার হয়। সকাল 9টায়, দুপুর 1টায়, সন্ধ্যে 7টায়, রাত্রি 9টায়। বৃহস্পতিবারে বাবার ভোগ হয়, বিশেষ কিছু ভোগ খাওয়ানো হয় সেদিনে, বিনামূল্য, কোনো পয়সা লাগে না। এখানে মন্দির কতদিন আসা হচ্ছে? যে থেকে হয়েছে এখানে আসা হচ্ছে। বাড়ি কোথায়? টিপা গাইছি। এখানে এসে অ্যাকচুয়ালি কি মনে কি হয়? ভালো মনে হয় বলি তো আসি। থ্যাংক ইউ। এখানে কিছু লেখা আছে এই মন্দির সংক্রান্ত, যদি পড়ার ইচ্ছে থাকে অবশ্যই পজ করে তোমরা পড়ে নিতে পারো ভালো করে। তার সঙ্গে ভেতরে এসে জানতে বা দেখতে পাচ্ছি আমি এখানে প্রথম ধাম কিন্তু এই শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে আছে এটা। আর এই দ্বিতীয় ধাম অনুসায়া দত্ত ধাম কন্যাকুমারীতে আছে। আর এই যে তৃতীয় ধাম যেটা ব্রহ্মদত্ত, যেটা কিন্তু কলকাতা মানে আমাদেরই এই হুগলিতে। আর এই দেবী দেবতারা অবশ্যই বিরাজমান করে এখানে, গণেশ থেকে শুরু করে বিষ্ণু দেবতা অনেক কিছু আছে। আর চতুর্থ ধাম কিন্তু আত্রি দত্ত ধাম, যেটা কিন্তু উত্তরাখণ্ডে। দেখতে পাচ্ছ তোমরা উত্তরাখণ্ডের অবস্থিত। আর এই যে ব্যারিকেড যে লাগানো আছে, মানে বুঝতে পারছো তোমরা এই ব্যারিকেড লাগানো মানে কতটা পরিমাণে এখানে ভিড় হয়। বিশেষ করে খাওয়া দাওয়া কিন্তু জাঁকজমক, এখানে প্রসাদ পাওয়া যায় এখানে। এই মন্দিরে এসে কেমন লাগে, তার সঙ্গে কত বছর এখানে আসা হচ্ছে? কত বছর আসা হচ্ছে? হ্যাঁ অনেক বছর আসি, ভালোই লাগে। ভালো লাগে বলে আসা হয়। একা এসে ভালো লাগে না ফ্যামিলির সঙ্গে? ফ্যামিলির সাথেও আসি, একাও ভালো লাগে। আর বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে কেমন মনে হয়? বয়ফ্রেন্ডের সাথে কখনো আসিনি। বয়ফ্রেন্ডকে কি এই মন্দিরে আনা যায় না নাকি? আনা যায় না নয়, আনি না। দারুণ লাগে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে একদম। তো এই দাদার সঙ্গে দেখা হলো এখানে এসে। দাদা আমার ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ। ভালো আছো তুমি? বাড়ি কোথায়? আমাদের বাড়ি জনাই বাড়ি। এখানে প্রায় আসা হয় তাহলে? প্রায় আসা হয়। একদম বাবার কাছে আসতে এই যে কাঠের যে গেট, আলটিমেট এই গেট দেখতে পাচ্ছ কতটা কিন্তু বড়। আর একদম এই যে থামগুলো, এই থামগুলো কিন্তু অনেকটাই বড়। আর তার সঙ্গে যে চৌকাঠ, এই চৌকাঠের মধ্যে কিন্তু একটা কিছু রূপ দেওয়া আছে। আরে বাপ রে, দেখো এখানে কুকুর ঘুমিয়েছে, কত সুন্দর দেখে, এটা খুব ভালো লাগছে আমাকে। তার সঙ্গে এই মন্দির ঘুরতে ঘুরতে এই দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল, যে দাদারা কিন্তু মন্দিরকে তৈরি করেছে। দাদা এই মন্দির কি আপনারা কি পুরো তৈরি করেছেন? হ্যাঁ পুরোটাই, সব কিছু কাজ একদম? সব কিছু কাজ। কত বছর হচ্ছে এখানে কাজ? মোটামুটি 11 বছর। 11 বছর ধরে হচ্ছে। দাদা এখানে আপনি কতদিন আছেন? 3.5 বছর। 3.5 বছর। কি কাজ হয়েছে এখন পর্যন্ত? এই তো পোল হয়েছে, এসব বিল্ডিং গুলো হয়েছে, বাইরে পাঁচিল ট্রেন হচ্ছে, এটা রাস্তা। এই রাস্তাটা তাই তো? এই রাস্তাটা সিধে যে পাঁচিলের সমান যে বাঁয়ে ঘুরে যাবে। তার সঙ্গে এখানে বসার যে জায়গা, অনেক কিন্তু বসার জায়গা আছে। আর প্রায় এখন সন্ধে প্রায় 5:30 বেজে গেছে। এই নিচেও কিন্তু অনেকটা জায়গা আছে, জানি না এই জায়গাটা মনে হচ্ছে ঘোরার জন্য যতটা সম্ভব। তো চলো একটু উঁকি মেরে দেখি।
আর হ্যাঁ, বারবার বলছি সামনে যেহেতু শীতকাল, খুব একটা আদর্শ জায়গা, যারা দূর থেকে ঘুরতে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে একটা দিন কীভাবে কেটে যাবে তোমরা নিজেরা কিন্তু বুঝতে পারবে না। ভাবলাম একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়ার কোনো দরকার নেই। এই যে নিচে আন্ডারগ্রাউন্ড, এখানে কিন্তু একটা শিব মন্দির আছে, যেটা আমি জানতাম না। এই দাদা কিন্তু বললো যে নিচে শিব মন্দির আছে, তো চলো একদম শিব মন্দির মনে হচ্ছে একদম, হয় না আগেকার দিনের পিকচার শ্বেত মহল বা নাগ মহল যা বলা হয় না, ঠিক সেরকমই কিছু লাগছে একদম। চারিদিকের কালার একদম লাইটিং থেকে শুরু করে। তো ভোলেনাথের দর্শন করতে যাচ্ছি এখন। এইবার বলি, তোমরা এই এত সুন্দর বিশাল মন্দির দর্শন কিভাবে আসবে? হাওড়া বর্ধমান কট লাইন ট্রেন ধরবে, নামবে বারুইপাড়া স্টেশন, বারুইপুর নয় কিন্তু বারুইপাড়া। ওখান থেকে টোটোর ব্যবস্থা আছে, মাত্র 4 কিলোমিটারের রাস্তা। নামবে বনমালীপুর। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত মূর্তি 350 কেজি, সেটাও আবার পুরোটাই সেট পাথরের তৈরি। এছাড়া এই মাথার মধ্যে যে মুকুট লাগানো আছে, এটাও কিন্তু অনেক মানুষ এখানে বলেছে নাকি সোনার তৈরি। তো ওকে, চলো টাটা, বাই বাই। কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়ি থেকে তো বেরিয়েছি বললাম মহাকালের সঙ্গে, অবশ্যই তোমরা ঘুরতে আসো। বিশেষ করে শীতকালে কিন্তু এখানে দারুণ একটা ডেস্টিনেশন তোমাদের হতে চলেছে। প্রত্যেক বৃহস্পতিবার দারুণ করে কিন্তু ভোগ খাওয়ানো হয়। কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের লিঙ্কও তোমাদেরকে দিয়ে রাখবো। उद्देश्य हमारा गलत है। अभी पढ़ाई उद्देश्य नहीं। अगर ठीक से उद्देश्य बन जाए पढ़ाई का तो कैसी बात करते हो। उद्देश्य में बहुत बड़ी